বন্দরের যে আইন দিয়ে পরিচালিত হয়, যে বিগত সরকারের আমলে চট্টগ্রামবাসী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, এরপরে দেশে যারা ইনভেস্ট করতে চায় তাদের সাথে বন্দরের কোনো সম্পর্ক, যে আইনটা ছিল পাবলিকের একটা ভোট করা, সেটা আওয়ামী লীগ এটাকে বাতিল করে দিয়েছে, যার কারণে জনগণের সাথে বন্দরের সংযোগের সম্পূর্ণরূপে এটা বিচ্ছিন্ন ছিল। তাহলে এখন বুঝতে পারেন বন্দরটাকে কিভাবে লুটপাট করেছে এবং বন্দরটা কত পিছিয়ে পড়া একটা বন্দর হয়েছে গত 18 বছরে। সেটা আপনারা শুধু আমাদের শিপ, বিশেষ করে ইম্পোর্টের আমাদের ড্যামারেজ থেকে শুরু করে ভাড়া থেকে শুরু করে ইন্টারন্যাশনালি বন্দর যেগুলো আছে সেগুলোর সাথে আমাদের তুলনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা তো একটা নৈরাজ্যের মতো হয়ে গিয়েছে। এই জন্যে এখন নতুন ভাবে এই বন্দরকে সাজানোর জন্যেই আমরাও সহযোগিতা করতে চাই। সরকারের উদ্যোগ যেটা রয়েছে সেটাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও আমরা তাদের কাছে পরামর্শ দেওয়ার জন্যই আজকের বৈঠক। আমরা কোনো অবস্থায় বন্দরকে নিয়ে আমরা কোনো রাজনীতি করব, এটা হলো আমাদের জামাত ইসলামী সেন্ট্রাল পলিসি। আমরা কোনো পলিটিক্স করব না, রাজনীতি করব। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং আমাদের বন্দরের সাথে রিলেটেড আমাদের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শ্রমিকবৃন্দ, এদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের জামাতের পক্ষ থেকে যতটুকু ডায়লগ করা দরকার, আলাপ আলোচনা করা দরকার, আমরা সেই নীতির ভিত্তিতে অগ্রসর হব। এই দুইটা বিষয়। আর 3 নম্বরে যেটা, সেটা হলো যে আমাদের আগামী দিনের যে চ্যালেঞ্জ, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এই চ্যালেঞ্জটা কিন্তু অসম্ভব কঠিন একটা চ্যালেঞ্জ। সেটা হলো যে ইকোনমিক্যাল চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের মাথাপিছু ইনকাম, রিজার্ভ, রেমিটেন্স, এক্সপোর্ট, এরপরে হচ্ছে বিশ্বের অন্যান্য বন্দরের সাথে আমাদের চট্টগ্রাম বন্দরের পজিশনটা কতদূর। যেমন আমরা রাজনীতি করলেও আপনাদেরকে এক বাক্যে স্বীকার করে নেব, আমাদের যেভাবে করে বন্দর সম্পর্কে আমরা আমাদের লেখাপড়া থাকা দরকার ছিল, আমরা ততটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারি না। পতিত স্বৈরাচার যারা গত 5ই আগস্ট থেকে পালিয়ে গিয়েছে, এরা কালো টাকা, এরপরে হচ্ছে যে তাদের বাড়িতে যেই টাকাগুলো গচ্ছিত রেখেছে, প্রায় 39,000 কোটি। কালকে আবার রিপোর্ট আসলো রাত্রে 10টা সাড়ে 10টার দিকে যে এই টাকা প্রায় 54,000 কোটি টাকার কাছাকাছি ক্যাশ টাকা আওয়ামী লীগের বিভিন্ন নেতা, বিভিন্ন পরিবার এবং বিভিন্ন সংস্থার কাছে তারা ক্যাশ টাকা রক্ষিত করে রেখেছে, যেটা সম্পর্কে এখন সরকার অসম্ভব একটা সমস্যার মধ্যে পড়েছে। আগামী বাজেটকে সামনে রেখে বেকারত্বের এই চ্যালেঞ্জটা, বিশেষ করে আমাদের দেশে কর্মক্ষম বিষয় যেটা আছে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেটার চ্যালেঞ্জ। এর মধ্যেই আবার পতিত স্বৈরাচারেরা বিভিন্নভাবেই ষড়যন্ত্র করছে, যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য এখন রাজপথে রাত দিন 24 ঘন্টা। আর অলরেডি আজকে চট্টগ্রাম উদয় বিশাল প্রোগ্রাম শুরু হবে একটা মঞ্চের মাধ্যমে। তো আওয়ামী লীগের নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ, এবং পরিপ্রেক্ষিতে আজকে ব্যাপারে আপনারা দেখেছেন বিভিন্ন জনের অভিমত যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে 5ই আগস্ট। তো এই যে একটা বিশাল আওয়ামী লীগ নয়, ভারতের সাথেই বাংলাদেশের একটা স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের এই বৈঠকটা গোল টেবিল বৈঠক একটা মাইল ফলক হিসাবে ইনশাআল্লাহ